পরের জন্মে সমুদ্র হব, কিনারা শেষে মিলব আকাশে। প্রেম হবে মেঘের সাথে, আমার পাগল ভ্রমণপ্রিয় মন। সমুদ্র সৈকত কিংবা পাহাড়ি এলাকা দুটোই বড় প্রিয়। সমুদ্র মাতাল চঞ্চল, তার আছড়ে পড়া ঢেউ, তা দেখে মনকে দাপিয়ে রাখতে পারবে না কেউ। শীত গ্রীষ্ম বর্ষা, বাঙালি পর্যটকদের কাছে দীঘা এক দারুণ ভরসা। হাতে 2 থেকে 3 দিন ছুটি থাকলে দীঘা ঘোরা যায়। 2 থেকে 3 পকেটে থাকলে দীঘা ঘুরে নেওয়া যায় অনায়াসে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দীঘা নিয়ে কী ধরনের ভিডিও বানানো যেতে পারে তা নিয়ে অনুসন্ধান করে দেখলাম। কম খরচে দীঘা, বাইক নিয়ে দীঘা, হোটেল না নিয়ে দীঘা, একদিনে দীঘা। তবে আমার মনে হয়েছে দীঘাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে গেলে 1 রাত 2 দিন দরকার। তাই আমাদের এই ভ্রমণ পর্বটি 1 রাত 2 দিনের। যারা দীঘা যাবেন বলে ঠিক করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য। জমিয়ে ভ্রমণের মজা উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি দীঘা যাবেন কিভাবে। আমরা গেছিলাম বারুইপুর থেকে, তাই জন্য আমরা বারুইপুর থেকে ট্রেন ধরে চলে গেছিলাম ডায়মন্ড হারবারে। যদি আপনারা হাওড়া থেকে যেতে চান তাহলে তার জন্য ট্রেন রয়েছে, আর যদি শিয়ালদা থেকে যেতে চান তাহলে বাস অথবা ট্রেন পেয়ে যাবেন। তো আমরা এখানে বারুইপুর থেকে গেছিলাম। ডায়মন্ড হারবারে গিয়ে আমরা লঞ্চে উঠেছিলাম। ফেরিঘাটে এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এখানে 20 টাকা নিয়েছিল টিকিটের ভাড়া। আমাদের ভ্যাসেল চলে এসেছে, আমরা ভ্যাসেলে করে গিয়েছিলাম। ভেবেছিলাম ভ্যাসেলে যেতে যেতে তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো আরও ভালোভাবে, কিন্তু দেখলাম যে ভ্যাসেলে যেতে যেতে প্রচণ্ড বৃষ্টিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে গেছি পুরো, আর সেই জন্য খুব ভালোভাবে আমি ভিডিওটি করতে পারিনি। যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। জানো তো বন্ধুগণ, ওয়েদারটা তো ভালোই ছিল সকাল থেকে, কিন্তু হঠাৎ করে যখন বৃষ্টি নামলো তখন আমরা বুঝতেই পারছিলাম না যে কি করব, সম্পূর্ণ ভিজে গেছিলাম। বৃষ্টি ভেজা সকালে নেমে পড়েছি কোগরাহাটিতে। তো আমরা পৌঁছে গেছি কোগরাহাটিতে। এখান থেকেই আমরা প্রাইভেট গাড়ি নিয়েছিলাম। তো ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর। হয়তো বৃষ্টি হয়েছে, একটু ভিজেছি, তার জন্য কিছু না, কিন্তু ভিউটা খুবই ভালো আসছিল। এই যে অনেক দোকান রয়েছে সারি সারি, আমি দেখেছি। এই যে কোগরাহাটি থেকে ভালো ভিডিও আসেনি, অনেক চ্যানেল দেখেছি, কিন্তু তাই ভাবলাম যে ভিডিওটা করি ভালোভাবে। তো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কোগরাহাটি থেকে দীঘাতে যাওয়ার জন্য এখানে বাস, প্রাইভেট গাড়ি ছিল অনেক হোটেল, এছাড়া ছিল শৌচালয়। তো তোমরা সব কিছুই পেয়ে যাবে এই কোগরাহাটিতে। আমরা এখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে চলেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো দীঘা যেতে যেতে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এই প্রাইভেট গাড়ির ভাড়া নিয়েছিল মাত্র 2000 টাকা, আর যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে বাসের ভাড়া ছিল 150 টাকা। তো আমরা এই গাড়ি করে গিয়েছিলাম। একটা মজার বিষয় হলো, যখন আমরা ভ্যাসেলে ছিলাম তখন আমরা পুরো ভিজেই গেছিলাম, কিন্তু যখন আমরা এই প্রাইভেট গাড়িতে উঠলাম তখন বৃষ্টি থেমে গেছিলো। যদি এই সময় বৃষ্টিটা হতো তাহলে কতই না ভালো হতো। এখান থেকেই দীঘা, মন্দারমণি, উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, তালসারি, বিচিত্রপুর যাওয়া যায়। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম হোটেলে। তো কেমন ছিল আমাদের হোটেল দেখার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলো আমাদের হোটেল কেমন ছিল দেখাই। এই হোটেলটি খুবই সুন্দর ছিল, নাম ছিল ঈশান গেস্ট হাউস। এখানেই আমরা ছিলাম। সমুদ্র থেকে মাত্র
5 মিনিটের হাঁটা পথ ছিল এই হোটেলটি। জাহাজ বাড়ির একদমই সন্নিকটে ছিল এটি। তো রুমগুলি কেমন ছিল দেখা যাক। এই যে রুমগুলি ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর বেড রয়েছে এখানে, রয়েছে একটা টিভি, রয়েছে ওয়ার্ডরোব, আর এখানে রয়েছে একটা চেয়ার রয়েছে, রয়েছে এসি। আর এই যে বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তোমরা দেখে নাও। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। জানো তো বন্ধুগণ, আমরা এসেই খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর এই ভিডিওটা আমি তখন করিনি। এই ভিডিওটা আমি করেছিলাম সন্ধ্যাবেলার দিকে। তো এখানে একটা ব্যালকনি রয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগছে বাইরেটা। তো আমরা ওই দিন দুপুরবেলা এসে খেয়েছিলাম। এখানে ছিল ভাত, ছিল ডাল, একটা সবজি ছিল, আর পাঁপড় ভাজা ছিল, আলু ভাজা ছিল, পেঁয়াজ ছিল, লেবু ছিল, আর ছিল মাছের তরকারি। এই যে লাঞ্চ টাইমে আমাদেরকে এটাই দেওয়া হয়েছিল। আমার তো ডালটা বেশি ভালো লেগেছে, ডাল আর সবজিটা। মাছের তরকারিটা মোটামুটি লেগেছে, তবে খাওয়ার মতো। বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ে। তো সমুদ্রটা অসাধারণ লাগছিল, ভিউটা খুবই সুন্দর আসছিল। তো একটু সন্ধ্যা হতেই আমরা এখানে চলে এসেছি পিৎজা খেতে। খুবই সুস্বাদু, বলবো না। আমার কিন্তু খুবই ভালো লাগলো না, মোটামুটি লেগেছে খাওয়ার মতো। তো খেতে তো হবেই। আমরা নিয়েছিলাম চিকেন পিৎজা। যতটা ভেবেছিলাম ততটা ভালো হয়নি, নিয়েছি যখন খেতে হবে। তো এই যে এমন ছিল। রাতে আমরা চলে এসেছিলাম রুমে, আর এখানে 10টা বাজলেই মেন গেট বন্ধ হয়ে যায়, 10টার আগেই আসতে হবে। তো আমরা এখানে এসেছিলাম। এখানে রাতে বিরিয়ানি পাওয়া যায়। এই যে আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে। ভিডিওটি আমি বেশি বাড়াবো না, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা।